আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভেজ ডালের রেসিপি। এটা এতটাই সুন্দর হয় খেতে আর এতটা গুণসম্পন্ন যে তোমার বাচ্চা যদি ভেজিটেবলস না খেতে চায় তাহলে তুমি এইভাবে দিতেই পারো। আমার ছোটো বেটু তো এটাকে জাস্ট চেটেপুটে খেয়েছে, 2 বাটি খেয়েছে। তো সেই অনুযায়ী আমি বলতে চাইছি যে তোমার বাচ্চার জন্য তো এটা ভীষণ দারুণ জিনিস একটা। তাই এভাবে একবার অবশ্যই ট্রাই করো যেভাবে আমি দেখাচ্ছি, বা জানি না তোমরা কে কীভাবে বানাও, আমি যেভাবে বানাই সেইভাবেই আমি তোমাদেরকে শেয়ার করছি। যে ভেজিটেবলসগুলো আমি ব্যবহার করেছি তার বেশিরভাগটাই, সবটা না বেশিরভাগটাই আমি আমার বাগান থেকে এনেছি। এই যে গাজরটা আমি পুরোপুরি তুলতে পারলাম না, তবে কোনোবারই পারি না অবশ্য। তো চলো এইগুলো দিয়ে বানাবো। এই যে বুটের ডালটা নিয়েছি সেটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এতে কি হবে বলো তো, সেদ্ধটা খুব জলদি হবে। কুকারে দিয়ে দিলাম একটু নুন, হলুদ, একটু চিনি দিয়ে আর জল দিয়ে সেদ্ধ হতে। প্রায় 10টার মতো সিটি দিয়েছি, এতে বেশ ভালো সেদ্ধ হবে। এর জন্য সবজি নিয়েছি ফুলকপি, একটু গাজর, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা। প্রথমে তেল চাপাবো কড়াইতে, তাতে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর দেবো এক এক করে সবজিগুলো, যে সবজিগুলো বেশি শক্ত আর কি একটু কুক করতে বেশি সময় লাগে সেটা প্রথমে দেবো। যেমন গাজরটা দিলাম, গাজরটা একটুখানি ফ্রাই হবে, তারপর অন্য সবজিগুলো দেবো। এর আগে বলে রাখি যে ফুলকপিটা আমি ছোট্ট ছোট্ট করে রেখেছি কেটে, সেটা কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপি অবশ্যই ভাপিয়ে নেওয়া উচিত, তাই আমিও ভাপিয়ে নিয়েছি। এতে গ্যাসটাও কম হয় আর পোকামাকড় থাকলে সেটাও মারা যায় বা বেরিয়ে যায়। তাই ফুলকপিটা অবশ্যই আপনি গরম জলে একটুখানি ফুটিয়ে নিন। তারপর এটাকে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, একদম কড়া করে না, তবে বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব একটুখানি লঙ্কা আর পেঁয়াজ। অবশ্য লঙ্কাটা আপনি মেথি পাঁচফোড়নের পরও দিতে পারতাম আর কি, কিন্তু ভুলে গেছিলাম আমি লঙ্কাটা দিতে, তাই পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম, এতেও অসুবিধা হবে না। এরপর দিয়ে দিলাম টমেটোটা। যখন একটুখানি পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়ে যাবে তখন সবজিগুলো একটু ভালো করে ভাজবে। তারপর দেবে নুন আর হলুদ, একটুখানি চিনিও দিতে পারো, কিন্তু মাথায় রাখবে যে ডাল সেদ্ধর সময়ও কিন্তু নুন, চিনি, হলুদ দিয়েছি সেই পরিমাণ বুঝে। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরপর ডালটা সবজিগুলোর সাথে মিক্স করে দেবো। মিক্স করার পর অবশ্যই মনে রাখবে যে ডাবুর পেছনটা দিয়ে অনেকক্ষণ ধরে ঘাঁটবে। এতে কি হবে, ডালটা বেশ মাখো মাখো হবে আর একটু বেশ হয় না যে মাখো মাখো সব যেন একসাথে, মনে হবে না যে সবজিগুলো আলাদা বা ডালটা আলাদা। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে নামাবে। কেমন হয়েছে অবশ্যই জানিও, সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।